আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা চিন্তা করতে পারেন যে এই স্ক্রিনটা আমি কেন দেখাইতেছি আমার টেলিস্কোপ বাড়ির সাইটটা। এর কারণ হলো গিয়ে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি Ezoic ইন্টিগ্রেট করতে পারেন আপনার ওয়েবসাইটের সাথে। তো কয়েকদিন আগে আমি ভিডিও একটা দিয়েছিলাম। ভিডিও দিয়ে বলেছিলাম যে আপনি চাইলে এখন থেকে Ezoic-এ শুরু থেকে আপনার সাইটটা নিতে পারেন। আর তাদের কোনো পেজ ভিউর যে লিমিটেশন ছিল সেটা নাই। বাট তারপরে অনেকেই যে সমস্যাটা ফেস করছেন বারবার সেটা হলো গিয়ে ইন্টিগ্রেশনের সমস্যাটা কীভাবে ইন্টিগ্রেট করবেন। তো সেই জিনিসটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে ইন্টিগ্রেট করা যায়। আর যদি আপনারা জানতে চান যে কিভাবে Ezoic-এ আপনারা যেতে পারবেন কোনো পেজ ভিউ লিমিটেশন ছাড়া, ওই সম্পূর্ণ ব্যাপারে জানতে হলে আমার ভিডিওটা আপনাকে দেখতে হবে। ভিডিওটা এখন উপরের আই বাটনে আসবে, এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি ইন্টিগ্রেশন পার্টটা দেখাবো। তো আমার এই সাইটটা ইন্টিগ্রেট করা অলরেডি Ezoic-এর সাথে। আমি ফুল ইন্টিগ্রেট করব না, কারণ ইন্টিগ্রেট তো করাই আছে, আমি জাস্ট প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো আমি Ezoic-এ ঢুকতেছি। এটা হলো Ezoic-এর লগ ইন ডিটেলস আপনাদের সবার কাছেই থাকবে। তো Ezoic-এ ঢোকার পর এখানে যদি আপনাদের একাধিক সাইট থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার সাইটটা আপনি চুজ করবেন। যেমন আমি এখানে টেলিস্কোপ বাড়ি চুজ করেছি। টেলিস্কোপ বাড়ি চুজ করার পর আমি সেটিংস এখানে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমি এই পেজটাতে আসব, ঠিক আছে? তো এই পেজটাতে আসার পর এখানে আমি দেখতেছি সাইট ইন্টিগ্রেশন আছে, দুইটা পদ্ধতি আছে। এই দুইটা পদ্ধতিতে আপনি আপনার সাইটটা Ezoic-এর সাথে ইন্টিগ্রেট করতে পারেন। একটা হলো কি ওয়ার্ডপ্রেস প্লাগইন, আর একটা হলো কি নেম সার্ভার। সবচেয়ে ভালো হলো গিয়ে নেম সার্ভার দিয়ে ইন্টিগ্রেট করা। নেম সার্ভার দিয়ে ইন্টিগ্রেট করলে আপনি Ezoic-এর অনেক সুবিধা পাবেন, যেটা প্লাগইন দিয়ে করলে পাবেন না। বাট কিছু কিছু হোস্টিংয়ের সাথে Ezoic-এর ইন্টিগ্রেট করলে একটু সমস্যা হয়, কিছু প্রবলেম দেখা যায় যদি আমি নেম সার্ভার দিয়ে করি। তো সেই ক্ষেত্রে প্লাগইন দিয়ে করাটাই বেটার। যেমন আমার এই সাইটটা আছে নেমচিপে। তো নেমচিপে আগে Ezoic-এর সাথে যদি আমি নেম সার্ভার দিয়ে কানেক্ট করতাম নেমচিপে কোনো সাইটকে, তাহলে এই প্রবলেমটা দেখা দিত, অরিজিন এরর এরকম একটা প্রবলেম আছে। তো তাই আমি আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে পরে ইন্টিগ্রেট করি। এখন কি অবস্থা জানি না। তো এটা সমস্যা নয়, আপনি ফার্স্টে নেম সার্ভার দিয়ে কানেক্ট করবেন। যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে তাহলে আপনি পরে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে ইন্টিগ্রেট করে দিবেন, সমস্যা নেই। তো ফার্স্টে আমি প্লাগইনটা দেখাই। প্লাগইনটা করা একদমই সোজা। যেটা করতে হবে, আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবেন আপনার সাইটের, এসে আপনি প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে এসে আপনি এখানে জাস্ট Ezoic লিখে সার্চ করবেন, Ezoic ইন্টিগ্রেশন, অথবা Ezoic লিখলেও হবে। তারপর এই যে এই প্লাগইনটা, এটা আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। আমার অলরেডি অ্যাক্টিভেট করা আছে। অ্যাক্টিভেট করার পর এই প্লাগইনটা আপনাকে বলবে এই যে আপনি Ezoic-এ যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, সেই ইমেল এবং পাসওয়ার্ডটা এই প্লাগইনটা চাবে, ওইটা দিবেন। তাহলে সাথে সাথে আপনার এই অ্যাকাউন্টের সাথে এই প্লাগইনটা কানেক্টেড হয়ে যাবে এবং আপনার সাইট ইন্টিগ্রেট হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? এটা একদমই সিম্পল, 1-2-র মধ্যে হয়ে যাবে গা। আর যে জিনিসটা বাকি থাকে সেটা হলো গিয়ে নেম সার্ভার দিয়ে আপনি কীভাবে কানেক্ট করবেন সেটা। তো এইটার জন্য যা করতে হবে সেটা হলো গিয়ে আপনি সেটিংসে আসবেন। সেটিংসে এসে নেম সার্ভারের এখানে আমি ভিউ ইনস্ট্রাকশনসে যাব। এরপর তারা আমাকে দুইটা নতুন নেম সার্ভার দিবে। এই নেম সার্ভারগুলো আমার হোস্টিংয়ে গিয়ে আমার ডোমেনে গিয়ে সেট করতে হবে। তো এই সাইটটা আমার ঠিক এই সাইটটা নয়, যে telescopeBuddy.com, এই ডোমেইনটা আমি নেমচিপ দিয়ে কিনছি। তো আপনি যেখান থেকে ডোমেইনটা কিনছেন সেখানে লগ ইন করবেন। যেমন আমি এখন নেমচিপে কিন্তু লগ ইন করে আছি। তো লগ ইন করার পর আপনি একটা অপশন পাবেন, যেটা নাম থাকতে পারে ডোমেইন ম্যানেজ বা শুধু ম্যানেজ এরকম। যেমন এখানে আমার অনেকগুলো ডোমেইন আছে, আপনারা দেখবেন না কারণ আমি ব্লার করে দিব। সো দেখেন এই যে এই ডোমেইনটা telescopeBuddy.com, এটার পাশে একটা অপশন আছে ম্যানেজ। তো আপনি যেখান থেকে কিনেন না কেন এরকম একটা ম্যানেজ অপশন পাবেন, আপনি সেখানে ক্লিক করবেন। ম্যানেজে আসার পর আপনি একটা অপশন দেখবেন নেম সার্ভার। আপনি দুনিয়ার যেখান থেকে ডোমেইন কিনেন না কেন নেম সার্ভার এই অপশনটা থাকবেই, ঠিক আছে? তো নেম সার্ভারে গিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন আমার সাইটটা এখন নেমচিপের যে নেম সার্ভার সেটার সাথে কানেক্ট করা। তো আমি যদি Ezoic-এর সাথে করতে চাই, আমি যেটা করব, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি কাস্টম ডিএনএস দিব। কাস্টম মানে আমি নতুন নেম সার্ভার দিচ্ছি, যেটা আমি কাস্টম নতুন দিচ্ছি, তার জন্য আমি কাস্টম সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমার দুইটা অপশন কিন্তু এসে পড়ছে। তো আমি যেটা করব,
এই যে প্রথমটা এটা আমি কপি করে এখানে পেস্ট করব, এরপর সেকেন্ডটা কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে আমি সেভ দিব। সেভ দেওয়ার পর সাথে সাথে হবে না, কিছুক্ষণ টাইম লাগবে, কারণ নেম সার্ভার প্রোপাগেট হতে কিছুক্ষণ সময় লাগে। তো মোটামুটি ধরে রাখা যায় একদিনের মধ্যে আপনার সাইট পুরোপুরি ইন্টিগ্রেটেড হয়ে যাবে। তো এই হলো গিয়ে ইন্টিগ্রেট করার মূল ব্যাপারটা, একদমই সিম্পল। আশা করি আজকের ভিডিওর পর আপনার তেমন কোনো সমস্যা হবে না ইন্টিগ্রেট করতে। বাই এনি চান্স যদি কখনো কোনো সমস্যা হয় ইজোইকের যে কোনো ক্ষেত্রে, আপনারা হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টারে গিয়ে আপনারা নলেজ বেজে যে চেক করতে পারেন, তাদের অনেক আর্টিকেল আছে বিভিন্ন বিষয় নিয়ে, যে কোন সমস্যা হলে কী ফেস করতে হয়। ধরেন আপনি এত ঝামেলাও যাবেন না, আপনি এত পড়তে পারবেন না, তাহলে আপনি মাই টিকেটে যাবেন। মাই টিকেটে গিয়ে দেখেন আমি অনেক টিকিট দিছি, তো মাই টিকেটে গিয়ে আপনি গেট ইন টাচ দিতে পারেন। গেট ইন টাচ দিয়ে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, টিকিট দিতে পারেন, তখন তারা তাদের সাপোর্ট আপনার সাথে কথা বলে সব ঠিকঠাক করে দেবে। তো এই হলো গিয়ে ইন্টিগ্রেশনের মূল ব্যাপার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনি ইজুইকের মানে কোনো পেজ ভিউ লিমিটেশন ছাড়াই ইজুইক ইউজ করতে চান, তাহলে ইজুইক অ্যাক্সেস নাও এই প্রোগ্রামটায় আপনাকে জয়েন করতে হবে। এই প্রোগ্রামটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে। এটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, সো আপনি জয়েন করলে আমি একটা কমিশন পাবো। ধন্যবাদ সবাইকে।